নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। আর এই প্রশ্নগুলি মূলত ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি চাকরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা সে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত, পিএসসি কিংবা ডাব্লিউবিপি যে কোনো পরীক্ষা হোক না কেন, এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং ভিডিও শেষে তোমরা অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এই পিডিএফটা যদি তোমরা ফ্রিতে নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাও। তো চলো শুরু করি। তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, সমগ্র সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? তো সৌরজগতের মধ্যে সবথেকে বৃহত্তম উপগ্রহ কোনটি? আর উত্তরগুলি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই আমার উত্তর দেওয়ার আগে কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো সৌরজগতে সবচেয়ে বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমিড। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো এই গ্যানিমিড হচ্ছে বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ এবং এই গ্যানিমিডই হচ্ছে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহ। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো বৃক্কের গঠনগত এবং কার্যগত একককে কি বলা হয়? তো দেখো বৃক্কের এই গঠনগত এবং কার্যগত এককে মূলত বলা হয়ে থাকে নেফ্রন। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো বৃক্কের একক নেফ্রন রক্ত ছেঁকে মূত্র তৈরি করতে সাহায্য করে থাকে। পরবর্তী প্রশ্ন, ক্রিকেট খেলোয়াড় সুনীল গাভাস্কারের আত্মজীবনীর নাম কি? তো দেখো সুনীল গাভাস্কারের আত্মজীবনীর নাম হচ্ছে দেখো এখানের মধ্যে সানি ডেজ। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সানি ডেজ হচ্ছে ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের বিখ্যাত আত্মজীবনী। নেক্সট প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি দেওয়া হয়েছে? তো দেখো পূর্বঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে এখানের মধ্যে মলয়াদ্রি। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের পূর্বঘাট পর্বতমালা প্রাচীনকাল থেকেই এই মলয়াদ্রি নামে পরিচিত এবং ভারতের পশ্চিমঘাট পর্বতমালা মূলত সহ্যাদ্রি নামে পরিচিত। অবশ্যই এই দুটো তোমরা মনে রাখবে। 5 নম্বর প্রশ্নটা দেখো আমাদের, সুলতানি সাম্রাজ্যের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি, বহলুল লোদি, সিকান্দার লোদি নাকি খিজির খান? তো সুলতানি সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বা শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধে বাবরের কাছে হেরে গিয়ে এই সুলতানি সাম্রাজ্যের পতন ঘটান। নেক্সট প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো দীনবন্ধু মিত্রের এই নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত পথের পাঁচালী উপন্যাসটি কে রচনা করেছিলেন? তো দেখো বিখ্যাত যে পথের পাঁচালী এই উপন্যাসটি মূলত রচনা করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো পথের পাঁচালী উপন্যাসটি বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি। পরবর্তী প্রশ্নটা দেখো, মিথেন গ্যাসের একটি প্রধান উৎস কোনটি? তো নিচের মধ্যে কোনটি একটি মিথেন গ্যাসের প্রধান উৎস? ধান চাষের জমি, পচা পুকুর, কয়লা খনি নাকি গোয়ালঘর? তো দেখো মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হচ্ছে ধান চাষের জমি। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো জলমগ্ন ধান জমি মিথেন গ্যাস উৎপাদনে অন্যতম প্রাকৃতিক প্রধান উৎস। দেখো নেক্সট প্রশ্ন, এই ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লিউবিপির জন্য। তো এই ক্যাডি শব্দটি মূলত দেখো যুক্ত গল্ফ খেলার সঙ্গে। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো গল্ফ খেলায় খেলোয়াড়ের সরঞ্জাম বহনকারী সহযোগীকে মূলত ক্যাডি বলা হয়ে থাকে। অবশ্যই মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন, নাগানন্দ নামক গ্রন্থটি কে রচনা করেছিলেন? হর্ষবর্ধন, বাণভট্ট, সমুদ্রগুপ্ত নাকি দ্বিতীয় পুলকেশী? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো 10-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো প্রাচীন সংস্কৃত নাটক এই নাগানন্দ কনৌজের বিখ্যাত রাজা হর্ষবর্ধন লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন আকরিকে লোহার পরিমাণ সবথেকে বেশি থাকে? তো দেখো লোহার আকরিকের মধ্যে সবথেকে বেশি পরিমাণে লোহা থাকে এই ম্যাগনেটাইট আকরিকে। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এখানে প্রায় 70 থেকে 90 এই লোহা পাওয়া যায়। নেক্সট প্রশ্ন রয়েছে, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? বেরি রোগ ভিটামিন B1, ভিটামিন এ, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? তো দেখো বেরি রোগ মূলত লক্ষ্য করে যায় ভিটামিন B1 এর অভাবে। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভিটামিন B1 যার রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, তো এই তীব্র ঘাটতিতে বেরি রোগটি মূলত লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যশৈলীর
নাম কোন গ্রাম থেকে সৃষ্টি হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো কুচিপুড়ি নৃত্যশৈলীর নাম মূলত এই কুচিপুড়ি গ্রাম থেকে উৎপন্ন হয়েছে। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো অন্ধ্রপ্রদেশের এই কুচিপুড়ি গ্রামের নাম থেকে এই শাস্ত্রীয় নৃত্যটির উৎপত্তি হয়েছে। 14 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষাতে লেখা হয়েছিল? তো দেখো বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। এটি মূলত রচনা করা হয়েছিল পালি ভাষাতে। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাটের শাসনকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন? তো দেখো স্যার টমাস রো ভারতে এসেছিলেন মূলত মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো বাণিজ্যের সুবিধার জন্য ব্রিটিশ দূত টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন। নেক্সট প্রশ্ন রয়েছে, সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কোনটি? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট নাকি পিট কয়লা? তো দেখো সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো অ্যান্থ্রাসাইট কয়লায় কার্বনের ভাগ বেশি থাকায় এটি হচ্ছে সবথেকে সেরা মানের কয়লা। পরবর্তী প্রশ্ন দেখো, বিখ্যাত কুনো ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এই কুনো ন্যাশনাল পার্ক এটি মূলত অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো চিতা সংরক্ষণের জন্য পরিচিত এই কুনো ন্যাশনাল পার্কটি মধ্যপ্রদেশে রয়েছে। নেক্সট প্রশ্ন, কে ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন? ভারতীয় জাতীয় সম্মেলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু। নেক্সট প্রশ্ন রয়েছে, ঝুলন্ত উপত্যকা কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? ঝুলন্ত উপত্যকা হিমবাহ, নদী, বায়ু নাকি সমুদ্র তরঙ্গ? তো দেখো ঝুলন্ত উপত্যকা এটি মূলত সৃষ্টি হয় দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো পার্বত্য হিমবাহের অসম ক্ষয়কার্যের ফলে এই ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তর করেছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে স্থানান্তর করেছিলেন দৌলতাবাদে। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো নিরাপত্তার সুবিধার্থে মোহাম্মদ বিন তুগলক রাজধানী দেবগিরি বা দৌলতাবাদে নিয়ে গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, ভোরঘাট পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত আছে? ভোরঘাট পাসটি। তো দেখো 21 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রে। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভোরঘাট গিরিপথ মহারাষ্ট্রের মুম্বাই ও পুনে শহরকে সংযোগ করেছে। নেক্সট প্রশ্ন রয়েছে, টোকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম হিসেবে পরিচিত? টোকোফেরল। তো দেখো টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। বন্ধ্যত্ব দূরীকরণকারী ভিটামিন ই এর বৈজ্ঞানিক নাম হচ্ছে এই টোকোফেরল। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন মুঘল শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন? জিন্দাপীর। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ঔরঙ্গজেব। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো অনাড়ম্বর ব্যক্তিগত জীবনযাপনের কারণে ঔরঙ্গজেবকে জিন্দাপীর বা জীবন্ত সাধু বলা হতো। নেক্সট প্রশ্ন, বাংলার অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার অক্সফোর্ড বলা হয় মূলত কোন জেলাকে? অপশন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নদিয়া জেলাকে। তো নদিয়া জেলাকে বাংলার অক্সফোর্ড বলা হয়। নবদ্বীপ ও নদিয়া অঞ্চল প্রাচীন শিক্ষা কেন্দ্র হওয়ায় একে বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, প্লেয়িং ইট মাই ওয়ে কোন খেলোয়াড়ের আত্মজীবনী? প্লেয়িং ইট মাই ওয়ে। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সচিন টেন্ডুলকার। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো প্লেয়িং ইট মাই ওয়ে হলো মাস্টার ব্লাস্টার সচিনের নিজস্ব আত্মজীবনী। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালন করা হয়ে থাকে? তো দেখো আন্তর্জাতিক অলিম্পিক দিবস মূলত পালন করা হয়ে থাকে 23শে জুন। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। অলিম্পিক কমিটির প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর এই 23শে জুন দিনটি পালিত হয় অলিম্পিক দিবস হিসেবে। নেক্সট প্রশ্ন রয়েছে, মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? তো মানবদেহে দেখো সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে মোট 31 জোড়া। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো মানবদেহে সুষুম্না কাণ্ড থেকে মোট 31 জোড়া সুষুম্না স্নায়ু বেরিয়ে আসে। পরবর্তী প্রশ্ন, জনপ্রিয় ব্রজদা চরিত্রের স্রষ্টা কে ছিলেন? তো দেখো জনপ্রিয় এই ব্রজদা চরিত্রের স্রষ্টা ছিলেন দেখো এখানের মধ্যে গৌরকিশোর ঘোষ। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো জনপ্রিয় মজাদার চরিত্র ব্রজদার স্রষ্টা হলেন বিশিষ্ট সাহিত্যিক গৌরকিশোর ঘোষ। 29 নম্বর প্রশ্ন, সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1782, 1776, 1802 নাকি 1765? সলবাইয়ের সন্ধি। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1782 সালে।
অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সলবায়ের সন্ধি মারাঠা ও ইংরেজদের মধ্যে এই 1782 সালে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, খালসা প্রথা কোন শিখ গুরু চালু করেছিলেন? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো খালসা প্রথা চালু করেছিলেন মূলত গুরু গোবিন্দ সিং। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো শিখদের দশম গুরু গোবিন্দ সিং আত্মরক্ষায় খালসা প্রথা প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, এপিগ্রাফি কি বিষয়ক বিদ্যা হিসেবে পরিচিত? এপিগ্রাফিক, তো দেখো এপিগ্রাফি হচ্ছে এখানের মধ্যে শিলালিপি অধ্যয়ন। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো প্রাচীন শিলালিপি পাঠোদ্ধার ও গবেষণার বিজ্ঞানসম্মত পদ্ধতিকে মূলত এপিগ্রাফি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত আছে? ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড নাকি উড়িষ্যা? তো দেখো চিত্রকূট জলপ্রপাত এটি মূলত অবস্থিত হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর উপর, অবশ্যই মনে রাখবে ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত এবং এর চওড়ার জন্য একে ভারতের নায়াগ্রাও বলা হয়ে থাকে এই চিত্রকূট জলপ্রপাতকে, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক দেখা যায়? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিহারে। তো দেখো 2011 সালের জনগণনা অনুসারে বিহারে জনঘনত্ব হচ্ছে সবথেকে বেশি, প্রায় 1129 জন পার বর্গ কিলোমিটারে এই বিহারে লোক বসবাস করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? তো দেখো সূর্যের সবথেকে কাছের নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো আমাদের সৌরজগতের সূর্যের সবথেকে নিকটতম প্রতিবেশী নক্ষত্র হচ্ছে এই প্রক্সিমা সেঞ্চুরি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড পুরস্কার কে পেয়েছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রীতা ফারিয়া। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। দেখো রীতা ফারিয়া 1966 সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ওয়ার্ল্ড হন। পরবর্তী প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান এটি কার বিখ্যাত উক্তি ছিল? লাল বাহাদুর শাস্ত্রী, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু নাকি সুভাষচন্দ্র বোস? তো জয় জওয়ান জয় কিষান এটি মূলত স্লোগান ছিল লাল বাহাদুর শাস্ত্রীর। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধের সময় জয় জওয়ান জয় কিষান ডাক দেন। পরবর্তী প্রশ্ন, সত্রিয় নৃত্য ভারতের কোন রাজ্যের নৃত্য হিসেবে পরিচিত? সত্রিয় নৃত্য, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আসাম। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সত্রিয়া আসামের শ্রীমন্ত শঙ্করদেব প্রবর্তিত বৈষ্ণব শাস্ত্রীয় নৃত্যশৈলী হিসেবে পরিচিত। 38 নম্বর প্রশ্নটা দেখো, ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত আছে? ইংলিশ চ্যানেল, তো দেখো এই বিখ্যাত ইংলিশ চ্যানেলটি মূলত ইংল্যান্ড ও ফ্রান্সের মাঝখানে আছে। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ইংলিশ চ্যানেল এই সাগরপথটি যুক্তরাজ্য ও ফ্রান্স দেশকে পরস্পর থেকে পৃথক করেছে। এবং ভারতের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী পুরুষ ও মহিলা কে ছিল? তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, আদনান সামি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আছেন? আদনান সামি, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পিয়ানো। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সঙ্গীত শিল্পী আদনান সামি দ্রুততম পিয়ানো বাদক হিসেবে সারা বিশ্বে সুপরিচিত ব্যক্তি। পরবর্তী প্রশ্ন, চৌসার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? চৌসার যুদ্ধ, তো দেখো 40 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1539 সালে। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। শেরশাহ ও মুঘল সম্রাট হুমায়ুনের মধ্যে এই 1539 সালে এই যুদ্ধটি হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল? ভারতের কোন রাজ্যে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাবে। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো স্বাধীন ভারতে 1951 সালে তৎকালীন পাঞ্জাব রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? সেনিয়া, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিম্বিসার। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো দেখো স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলার জন্য মগধরাজ বিম্বিসার সেনিয়া উপাধি পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রাচীন গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? পালি, প্রাকৃত, সংস্কৃত নাকি হিন্দি? তো প্রাচীন গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো গুপ্ত সাম্রাজ্যের রাজ দরবারের সমস্ত প্রশাসনিক কাজকর্ম মূলত এই সংস্কৃত ভাষাই হতো। পরবর্তী প্রশ্ন, সোডা ক্রিস্টাল রাসায়নিকভাবে
কোন নামে পরিচিত? সোডা ক্রিস্টাল। তো দেখো সোডা ক্রিস্টাল রাসায়নিক নামে পরিচিত হচ্ছে সোডিয়াম কার্বনেট। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। সোডা ক্রিস্টাল হচ্ছে কাপড় কাচার সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেটের প্রচলিত নাম। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী? দেখো বিখ্যাত গোল্ডেন গার্ল এটি হচ্ছে পিটি ঊষার আত্মজীবনী। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের ছান্ডি তারাকাসি জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উড়িষ্যার। তো উড়িষ্যার এই ছান্ডি তারাকাসি হচ্ছে একটি রূপার তারের কাজ যা উড়িষ্যা রাজ্যে বিখ্যাত এবং তার জন্য জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন রাজ্যকে ভারতের দুধের বালতি বলা হয়ে থাকে? কোন রাজ্যকে? তো দেখো ভারতের দুধের বালতি মূলত বলা হয়ে থাকে হরিয়ানাকে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বিখ্যাত ফুলদেই ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? বিখ্যাত এই ফুলদেই ফেস্টিভ্যালটি, তো দেখো ফুলদেই ফেস্টিভ্যালটি মূলত পালন করা হয় উত্তরাখণ্ডে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ফুলদেই উৎসবটি বসন্তকে বরণ করতে উত্তরাখণ্ডে সমারোহে উদযাপিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, মহাবিশ্ব সৃষ্টি বিগ ব্যাং থিওরিটি কে দিয়েছিলেন? তো মহাবিশ্বের সৃষ্টি এই বিগ ব্যাং থিওরিটি মূলত দিয়েছিলেন দেখো এখানের মধ্যে জর্জ লেমাইত্রে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো বিজ্ঞানী জর্জ লেমাইত্রে প্রথম বিগ ব্যাং থিওরি তত্ত্বের ধারণা প্রকাশ করেন। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, আমাদের সূর্যের বাইরের স্তরকে কি বলা হয়ে থাকে? তো দেখো সূর্যের সবথেকে বাইরের স্তরকে মূলত বলা হয়ে থাকে করোনা। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সূর্যের বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের প্লাজমা স্তরটিকে বিজ্ঞানসম্মতভাবে করোনা বলা হয়ে থাকে, অবশ্যই মনে রাখবে। তো বন্ধুরা এই ছিল আমাদের 50টি অতি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। আশা করি তোমরা 50টির মধ্যে 40টির বেশি প্রশ্নের উত্তর দিতে পেরেছো। এছাড়াও যদি এই পিডিএফটা নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।